আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি লোগো ডিজাইন নিয়ে আসলাম। তো লোগো ডিজাইনটি শিখতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো লোগো ডিজাইনের আগে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপ অ্যাপে প্রবেশ করার পর আপনারা এখানে থ্রি ডট এখানে ক্লিক করে এখানে ইমেজ সাইজটা ঠিক করে নেবেন। তো এখানে আপনারা ইমেজ সাইজটা যে কোনো একটি সাইজ নিতে পারেন। এখানে আমি ইউটিউব থাম্বনেল সাইজটা নিলাম। তারপর এখানে একটি টেক্সট আছে, আমি টেক্সটটি ডিলিট করে দিব। তারপর এখানে প্লাস এখানে গিয়ে আমি একটি শেপ নিব। শেপটি আমি ডিটেলস থেকে আমি 100 করে দিয়ে অপোজিটটা 0 করে দিব। তারপর এখান থেকে স্ট্রোকটা একটু আমি যে 15 প্লাস 18 করে দেব। তো আমি একটু স্ট্রোকটা একটু যে পেন শেপটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর এটা আমি রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসব। তারপর আমি আরেকটি শেপ নিব। সরি, আমি প্লাস আইকন থেকে আরেকটি শেপ নিলাম। সেম আগের মতো রিডিয়াস এবং অপোজিটটা ইনেবল করে দিলাম। তারপরে এখান থেকে স্ট্রোকটা 18 করে দিব। তবে এখানে আমি আমার সাইজ মতো পজিশন মতো বসিয়ে দিব। তারপর এখানে আমি রিলেটিভ পজিশন থেকে সেকেন্ড পিএনজিটা মাঝখানে নিয়ে আসব। তো আমি দুইটি পিএনজি একসাথে মার্চ করে নিব। তারপর আমি পিএনজিটা একটু সাইজ কমিয়ে দিব। তারপর আমি গ্যালারি থেকে একটা পিএনজি চয়েস করব। আমি সকল পিএনজি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তারপর আমি পিএনজিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, টলারেন্সটা বাড়িয়ে দিব এবং কি পিএনজি কালারটা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলাম। তারপর একটি শেপ নিব। শেপটা আমি বর্ডারের আউটসাইডে নিয়ে যাব। তারপর শেপ প্লাস যে পিএনজিটা আমি মার্চ করে নিব। তারপর আমি পিএনজিটা একটু সাইজ বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি ডিলিট পজিশন থেকে পিএনজিটা মাঝখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমি একটু পিএনজির হোয়াইট স্ট্রোক দিব। আমি হোয়াইট স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন আমি হোয়াইট স্ট্রোক দিলাম। তারপর আমার যে শেপ পিএনজি প্লাস যে আমি গ্যালারিতে যে পিএনজিটা চুজ করলাম ওইটা, এই দুইটা একসাথে মার্চ করে দিব। তারপর এখানে আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারটা রিমুভ করব, টলারেন্সটা বাড়িয়ে দিব। আমি একটি শেপ নিব। শেপটা আমি বর্ডার আউটসাইডে নিয়ে শেপটা এবং কি পিএনজিটা মার্চ করব। তারপর এখান থেকে আমি আরেকটি পিএনজি চুজ করব। আমি পিএনজিটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ইরেজ করে ফেলবো, টলারেন্সটা বাড়িয়ে দিব। তারপর একটা সাইজ কমিয়ে দিব। তারপর আমি পিএনজিটার কালারটা ব্ল্যাক করব। সরি, হোয়াইট করে দিলাম। এটা হোয়াইট করব। এটা আমি একটু যে আমার যে ইগল যে পিএনজিটা আছে, ইগল পিএনজিটার আমি বুকে বসিয়ে দিব। আমি পজিশন থেকে একটু ডানে বামে করে দেব, একটু ডাউন করব। আর লাগবে না, শেষ। এখান থেকে আমি পিএনজির সাথে যে দ্বিতীয় যে এখন লাস্ট যে পিএনজিটা আমি চুজ করলাম ওইটা মার্চ করে দিব। তারপর আমি আবার ইরেজ কালার দিব, টলারেন্সটা আবার বাড়িয়ে দিব। আমি প্লাস এখানে একটা টেক্সট নিব। টেক্সটে লিখব টিপ। তারপর আমি টেক্সটে একটু সাইজ বাড়িয়ে দিব। আমি টেক্সটে একটি ফন্ট চুজ করবো। আমি ফন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, এখানে ডাউনলোড করে নেবেন। তবে আমি টেক্সটটা যে আমার যে পেজের মাঝখানে নিয়ে আসবো। আমি টেক্সটটা একটু সাইজ বাড়িয়ে দিতেছি। আমি আর বাড়াবো না। তারপর পজিশন থেকে একটু
ডান বাম করে ডাউন করব এবং কালারটা ব্ল্যাক করে দেব। তারপর আমি টেক্সট এবং কি পিএনজিটা মার্জ করে দিব। তারপর আমি পিএনজিটা একটু ছোট করে দিব। তারপর এখানে আমি পিএনজির একটি নেম দিব। নেম আমি একটু নেম দিব, দেখুন। তো এখানে আমি কোনো নেম দিতেছি না, এখানে আমি লিখতেছি ইউর কোম্পানি নেম, কোম্পানি নেম। সরি, কোম্পানি নেম। তারপর এটা আমি সাইজটা বাড়িয়ে দিলাম। তারপর এখানে আমি আবার যে আগের যে ফন্টটা চুজ করব, আমি ফন্টটা চুজ করলাম, একটু সাইজটা একটু কমিয়ে দিব। আমি এই রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবো। তারপর এখানে আমি আরেকটি পেঞ্জি চুজ করব। পেঞ্জের ব্যাকগ্রাউন্ড আমি আবার আগের মতো রিমুভ করে দেব এবং কি আমি পেঞ্জিটা একটা ব্ল্যাক কালারে ব্ল্যাক কালার দিব। তারপর আমি একটি শেপ আগের মতো বর্ডার আউটসাইডে নিয়ে শেপ এবং কি পেঞ্জিটা মার্চ করে দেব। তারপর আমি এটা আবার যে টেক্সটটা আমি আবার একটু কালার করব, টেক্সটটা আমি ব্ল্যাক করব। তারপর রিলেটিভ পজিশনের মাঝখানে নিয়ে আসবো। তারপর আমি যে লাস্ট যে পেঞ্জিটা চুজ করছি ওইটা কপি করব। ওইটা আমি টেক্সটের একেবারে নিচে নিয়ে আসব। এটা আমি আবার রিলেটিভ পজিশনের মাঝখানে নিয়ে আসব। তারপর আমি পিএনজি এবং কি যে টেক্সটগুলা একসাথে মার্জ করে ফেলব। তারপর আমি পিএনজিটা মাঝখানে নিয়ে আসব। তারপর এখানে আমি পিএনজির মধ্যে একটা টেক্সটের ইমেজ চুজ করব, মানে একটা কালার চুজ করব। তো কালার চুজ করে আমি গ্যালারিতে চলে যাব। তারপর এখান থেকে আমি টেক্সটটা এনেবল করে দেব। একটু স্কেলটা স্কেলটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড গ্যালারিতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করব। আমি একটু ছোট করে দিতেছি লোগোটা। তারপর এখান থেকে আমি 3D শেপটা এনেবল করে দেব, অবলিকটা অন করব এবং ডেপথটা 2 করব। তারপর ডার্কেনটা 90 আশেপাশে রাখবো। তারপর অবলিক অ্যাঙ্গেলটা 275 করব। তারপর ইন্টেন্সিটিটা কমিয়ে দেব, শ্যাডোটা বাড়িয়ে দেব এবং হার্ডনেসটা কমিয়ে দেব। তারপরে শ্যাডোটা এনেবল করব, রেডিয়াসটা কমিয়ে দেব, এক্সটা অফসেট এক্সটা -3 করব এবং কি অফসেট ওয়াইটা 7 করব। তারপর এমবসটা এনেবল করব এবং কি একটু কমিয়ে একটু নাড়াচাড়া দিলে এমবসটা ঠিক হয়ে যাবে আমাদের। তারপর আমি লাইট অ্যাঙ্গেলটা একটু কমিয়ে দেব, কমিয়ে এখানে 58 দিলাম। তারপর ইন্টেন্সিটিটা 45। তারপরে লাইট অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দেব। তারপর হার্ডনেসটা একটু কমিয়ে দেব। তারপর বেভেলটা 10 করব। তারপর এখান থেকে আমি যে লোগোটা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবো। তারপর আমি লোগোটা সেভ দিব। তো এখানে আমি আগের মতো আলট্রা দিয়ে সেভ দিলাম। তো আমার লোগোটি সেভ হইতেছে। তো আমার লোগোটি সেভ করা শেষ। তো দেখুন আমার লোগোটি সেভ করা শেষ, আমার লোগোর কাজও শেষ। তো আমার মতো সেম এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আপনারা আমার মতো এই সুন্দর একটি লোগোটি তৈরি করতে পারবেন।
তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।